হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিওর ইংলিশ হোম। আজকে আমি তোমাদের মডেল ভার্ব শেখাবো। তোমরা ইংলিশ শিখতেছো কিন্তু মডেল ভার্ব জানো না, এটা হতেই পারে না। কারণ ইংলিশে রিডিং থেকে শুরু করে স্পিকিং, রাইটিং, ফর্মাল, ইনফর্মাল প্রায় সব ধরনের ইংলিশে মডেল ভার্বের এত পরিমাণ ব্যবহার আছে যেটা না জানলে ইংলিশ অসম্ভব। তো চলো আজকে আমরা মডেল ভার্ব শিখি। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কয়েকটি কমন মডেল ভার্ব লিখেছি, যেমন ক্যান, কুড, মে, মাইট, শুড, মাস্ট ইত্যাদি। এই মডেল ভার্বগুলোর সাথে আমরা বেশ পরিচিত এবং আমাদের প্রতিদিন ইংলিশ বলতে, পড়তে, লিখতে প্রায় সব সময় এই মডেল ভার্বগুলো কাজে লাগে। যেমন আমি এখানে একটা বাংলা বাক্য লিখেছি, আমি দ্রুত দৌড়াতে পারি। এই বাক্যটিকে যদি আমরা ইংলিশে প্রকাশ করতে চাই তাহলে কিভাবে হবে? আই ক্যান রান ফাস্ট। ওকে, তাহলে দেখো এখানে কিন্তু ক্যান মডেল ভার্বটি ব্যবহার করে আমরা এই বাংলা বাক্যটিকে প্রকাশ করতে পারছি। এইভাবে প্রত্যেকটা মডেল ভার্বের কিন্তু অসংখ্য ব্যবহার আছে। তো এখন এই মডেল ভার্বগুলোর ব্যবহার জানার আগে আমাদের এই মডেল ভার্বগুলোর কিছু রুলস আছে, এগুলো অবশ্যই জানতে হবে। আমি এখন তোমাদের একটা একটা করে রুলস সংক্ষেপে শেখানোর পর এই মডেল ভার্বগুলোর একটা একটা করে ব্যবহার শেখাবো। ভিডিওটা একটু বড় হতে পারে, তোমরা ধৈর্য সহকারে দেখবে। তো দেখো এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট রুল নাম্বার কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অর্ডিনারি ভার্বের শেষে কি করতে হয়? এস বা ইএস যুক্ত হতে হয়। যেমন হি গোজ টু স্কুল, তাহলে দেখো এখানে কিন্তু হিটা থার্ড পারসন, এই জন্য কিন্তু এই যে গো এর সাথে ইএস যুক্ত হয়েছে। কিন্তু মডেল ভার্বগুলোর ক্ষেত্রে কোনো এস বা এস যুক্ত করতে হয় না। যেমন হি ক্যান ডু ইট, সে কাজ করতে পারে। এখানে কিন্তু ক্যানের সাথে কিংবা ডু এর সাথে কোনো এস বা এস যুক্ত হয়নি, অর্থাৎ এগুলো যেরকম ছিল সেভাবেই আছে। ওকে, তো আমরা পরের রুলসে চলে যাই। অর্ডিনারি ভার্বকে নেগেটিভ কিংবা ইন্টারোগেটিভে পরিবর্তন করতে হলে এগুলোর সাথে অক্সিলিয়ারি ভার্ব যোগ করতে হয়। যেমন হি গোস, এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে হবে হি ডাজ নট গো। আবার এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে হবে ডাজ হি গো। তাহলে দেখো এগুলোর সাথে কিন্তু একটি ডাজ অক্সিলারি ভার্ব যুক্ত হয়েছে। ওকে, অপরদিকে মডেল ভার্বগুলোকে ইন্টারোগেটিভ কিংবা নেগেটিভ করতে হলে এগুলোর সাথে কোনো প্রকার অক্সিলারি ভার্ব যোগ করতে হয় না। যেমন হি ক্যান ডু ইট, এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে হি ক্যান নট ডু ইট। আবার এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে ক্যান হি ডু ইট। তাহলে দেখো এখানে কিন্তু কোনো প্রকার অক্সিলারি ভার্ব যুক্ত হয়নি। তাহলে আমরা ক্যান দিয়ে সেটাকে নেগেটিভ করেছি, আবার ক্যান দিয়ে সেটাকে ইন্টারোগেটিভ করেছি। ওকে, এরপরে রুল নাম্বার 3, নো পাস্ট টেন্স, অর্থাৎ মডেল ভার্বগুলোর কোনো সঠিক পাস্ট টেন্স নেই। যদিও কুড, মাইট, উড, শুড এগুলো পাস্ট হলো, এগুলোর কিন্তু ব্যবহারে অনেক লিমিটেশন আছে। আবার আরেকটা বিষয়, এই মডেল ভার্বগুলোর কিন্তু কোনো ইনফিনিটিভ হয় না। যেমন টু ইট, এটাকে যদি আমরা লিখি, এটাকে লেখা সম্ভব হলেও কিন্তু টু মে, টু ক্যান, টু মাস্ট এভাবে কিন্তু লেখা সম্ভব নয়। তাই মডেল ভার্বগুলোর কোনো ইনফিনিটিভ হয় না। তো গাইস, আমরা কি করলাম? মোটামুটি রুলসগুলো আমরা শিখে ফেললাম। তাহলে আমরা এখন মডেল ভার্বগুলোর কি ব্যবহার করতে পারবো। তো চলো আমরা এখন একটা একটা করে মডেল ভার্বগুলোর ব্যবহার শিখি। তো শুরুতে আমরা ক্যান এবং কুড দিয়ে শুরু করি। এই ক্যান এবং কুডের অর্থ কাছাকাছি হলেও এদের কিছু ভিন্নতা আছে। যেমন ক্যান ইকুয়াল টু এবিলিটি, অর্থাৎ কোনো কিছু করার যোগ্যতা, পারমিশন অনুমতি, পসিবিলিটি সম্ভাবনা, রিকোয়েস্ট অনুরোধ, এইগুলোকে প্রকাশ করতে হলে আমাদের ক্যান মডেল ভার্বটি দিয়ে করতে হয়। যেমন আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারতাম। তাহলে এই যে সাঁতার কাটতে পারাটা হচ্ছে আমার একটা যোগ্যতা বা এবিলিটি, যেটা আমি ক্যান দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে একটা হচ্ছে ক্যান আই কাম ইন, আমি কি ভেতরে আসতে পারি? তাহলে এই ক্যান দ্বারা কি করা হচ্ছে? অনুমতি চাওয়া হচ্ছে। তাহলে পারমিশন চাওয়ার ক্ষেত্রে আমরা কি করব? ক্যান দিয়ে সেটা করতে পারবো। এরপর হচ্ছে হি ক্যান কাম টুডে, সে আজকে আসতে পারে। তাহলে এখানে এখানে কি বোঝাচ্ছে? সম্ভাবনা বোঝাচ্ছে, পসিবিলিটি, অর্থাৎ সে আজকে আসতে পারে, সে আসবে এমনটা না, আসতে পারে। তাহলে এই ক্যান দ্বারা কি বোঝালো? পসিবিলিটি বা সম্ভাবনা বোঝাচ্ছে। এরপর ক্যান ইউ হেল্প মি প্লিজ, তুমি কি আমাকে দয়া করে সাহায্য করবে? তাহলে এখানে আমরা ক্যান দ্বারা কি করলাম? রিকোয়েস্ট করলাম, অর্থাৎ কোনো কিছুর জন্য কাউকে অনুরোধ করা বোঝালে সেটা আমরা কি দিয়ে করব?
ক্যান দিয়ে করব। ওকে, তাহলে এবিলিটি, পারমিশন, পসিবিলিটি, রিকোয়েস্ট এগুলোকে প্রকাশ করতে হলে আমরা কি দিয়ে করব? ক্যান মডেল ভার্বটি দিয়ে প্রকাশ করব বা করতে হয়। এরপর কুড ইকুয়াল টু পাস্ট এবিলিটি, অর্থাৎ অতীতের কোনো কিছু যোগ্যতাকে বোঝায়। কিসের? অতীতের কোনো কিছু যোগ্যতাকে বোঝায়, এটা হচ্ছে পাস্ট এবিলিটি। যেমন আই কুড সুইম হোয়েন আই ওয়াজ 5, অর্থাৎ যখন আমার 5 বছর বয়স ছিল তখন আমি সাঁতার কাটতে পারতাম। তাহলে এই যে সাঁতার কাটতে পারাটা, এটা হচ্ছে আমার একটা অতীতের যোগ্যতা বা পাস্ট এবিলিটি, যেটা আমি যখন ছোট ছিলাম তখন করতে পারতাম। ক্লিয়ার? এরপর কুড ইউ হেল্প মি, পলাইট রিকোয়েস্ট, মানে বিনয়ের সাথে অথবা ভদ্রতার সাথে কাউকে অনুরোধ করা। যেমন কুড ইউ হেল্প মি, আপনি কি আমাকে দয়া করে বা আপনি কি আমাকে সাহায্য করবেন? ক্লিয়ার? তাহলে দেখো এখানে কিন্তু এই যে বিনয়ের সাথে অনুরোধ করা হয়েছে, অর্থাৎ যখন আমাদের কোনো বড়, আমাদের চেয়ে বয়সে বড় কিংবা সম্মানী ব্যক্তি, তখন আমরা তাদেরকে কি করি? ভদ্রতার সাথে বা মানে বিনয়ের সাথে তাদেরকে অনুরোধ করি বা রিকোয়েস্ট করি। তাহলে সেক্ষেত্রে আমরা পোলাইট রিকোয়েস্ট সেটা কি দিয়ে করব? কুড দিয়ে করব। ওকে, এরপর ইট কুড রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। কি হতে পারে? বৃষ্টি হতে পারে। তাহলে এখানে এই কুড দ্বারা কিন্তু পসিবিলিটি বা সম্ভাবনা বোঝাচ্ছে, অর্থাৎ আজকে বৃষ্টি হতে পারে, এটা দ্বারা সম্ভাবনা বোঝাচ্ছে। তাহলে ক্লিয়ার হলাম। এরপর আসি আমরা মে এবং মাইটের ব্যবহারে। ক্যান এবং কুডের মতো মে এবং মাইটের অর্থের কিছুটা মিল থাকলেও ব্যবহারে এদের ভিন্নতা রয়েছে। যেমন পারমিশন, পসিবিলিটি বা সম্ভাবনার এইরকম বোঝাইলে মে ব্যবহার করতে হয়, তবে এখানে পারমিশনটা হতে হবে ফর্মাল পারমিশন। এরপরে শুধুমাত্র পসিবিলিটি অথবা সম্ভাবনা বোঝালে মাইটের ব্যবহার করতে হয়। যেমন মে আই কাম ইন স্যার, এখানে মে দ্বারা কি বোঝাচ্ছে? পারমিশন বোঝাচ্ছে, এবং যেহেতু মে আছে এই পারমিশনটা কি? ফর্মাল পারমিশন। ওকে, করিম মে কাম লেটার, সম্ভবত করিম পরে আসবে। তাহলে এখানে কি বোঝাচ্ছে? করিমের একটা পরে আসার সম্ভাবনা বোঝাচ্ছে বা পসিবিলিটি বোঝাচ্ছে। এরপর রহিম মাইট কাম লেটার, রহিম পরে আসতেও পারে। তাহলে দেখো এখানেও কিন্তু একটা সম্ভাবনা বা পসিবিলিটি বোঝালো একটুকু বা একটু পার্থক্য রয়েছে। কিরকম পার্থক্য? মে দ্বারা একটু বেশি সম্ভাবনা বোঝায় আর মাইট দ্বারা কি একটু কম সম্ভাবনা বোঝায়, অর্থাৎ মে থেকে মাইটের সম্ভাবনা তুলনামূলকভাবে কম হয়ে থাকে। যদি আমরা এভাবে বলে থাকি, যেমন করিমের আসার সম্ভাবনা যদি 50% হয়ে থাকে, তাহলে এখানে রহিমের আসার সম্ভাবনা 30%, অর্থাৎ 20% কম। তাহলে যখন কোনো কম সম্ভাবনা বোঝাবে তখন আমরা মের পরিবর্তে মাইটের ব্যবহার করব কিংবা মাইটের ব্যবহার করতে হয়। ওকে, এখন মাস্ট, অব্লিগেশন, কোনো কিছুতে অবশ্যই বা বাধ্যতা বোঝালে মাস্টের ব্যবহার করতে হয়। যেমন ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, তোমাকে অবশ্যই কাজটি করতে হবে। অল মাস্ট অবে দ্য ল, সবাইকে আইন মানতে হবে। তাহলে দেখো এখানে দুটি সেন্টেন্সের প্রত্যেকটি মাস্ট দ্বারা এমন একটি বাধ্যতা বা অব্লিগেশন বোঝাচ্ছে যেটা আমাদের ভবিষ্যতে বা বর্তমানে পালন করতে হবে। তাহলে কোনো কিছু পালন করতে হবে এই ধরনের বাধ্যতা থাকলে সেগুলো আমরা এই যে মাস্ট মডেল ভার্বটি দিয়ে প্রকাশ করব বা করতে হয়। এখন আলোচনা করি শুড এবং ওড টু নিয়ে। এখানে অ্যাডভাইস, মোরাল ডিউটি অর্থাৎ উপদেশ, নৈতিক দায়িত্ব কিংবা কোনো কিছু করা উচিত, এই ধরনের কোনো কিছু প্রকাশ করতে হলে শুড এবং ওড টু এর ব্যবহার করতে হয়। যেমন উই ওড টু প্লে নাও, আমাদের এখন খেলা উচিত। উই শুড গো নাও, আমাদের এখন যাওয়া উচিত। হি শুড স্টাডি ওয়েল, তার ভালো করে পড়াশোনা করা উচিত। তাহলে লক্ষ্য করো এই যে তিনটা বাক্য, এই তিনটা বাক্যটিতে কোনোটিতে উপদেশ কিংবা কোনোটিতে নৈতিক কর্তব্য প্রকাশ পেয়েছে, এই জন্য কিন্তু শুড এবং ওড টু এর কি ব্যবহার করেছে এই জায়গায়। ওকে, আর অ্যাডভাইস এবং মোরাল ডিউটি এই দুটোর অর্থ কিন্তু কিংবা শুড এবং ওড টু এর অর্থ কিন্তু একই, এই দুটারই অর্থ হচ্ছে উচিত, কোনো কিছু করা উচিত। ওকে, তাহলে যখন কোনো কিছু অ্যাডভাইস এবং মোরাল ডিউটি এই ধরনের আমরা প্রকাশ করব, সেগুলো আমরা কি দিয়ে করব? শুড এবং ওড টু দিয়ে প্রকাশ করব। এরপরে উড, এখন আমরা সবশেষে আলোচনা করব বা সবশেষে আমরা যেই মডেল ভার্বটি শিখব সেটা হচ্ছে উড। উড ইকুয়াল টু এখানে পোলাইট রিকোয়েস্ট, মানে বিনয়ের সাথে কোনো কিছু অনুরোধ করা। পাস্ট হ্যাবিট, অতীতের অভ্যাস। কন্ডিশনাল, সত্যযুক্ত। এইরকম কোনো কিছু প্রকাশ করতে হলে সেগুলো আমরা এই যে উড মডেল ভার্বটি দিয়ে করতে হয় বা করব।
যেমন উড ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করবেন। এখানে উড দিয়ে করার কারণে রিকোয়েস্টটা অনেক পোলাইট, মানে অনেক ভদ্র বা বিনয়ী হয়েছে। ওকে, তাহলে যখন আমরা আমাদের চেয়ে বয়সে কেউ বড়, সেটা হতে পারে মুরব্বী, সম্মানী কেউ অথবা সিনিয়র কেউ, তাদেরকে যখন রিকোয়েস্ট করব তখন আমরা সেটা উড দিয়ে করব। তাহলে রিকোয়েস্টটা কি হবে, অনেক বিনয়ী বা অনেক ভদ্রতার সাথে রিকোয়েস্টটা করা হবে। ওকে, এরপর হোয়েন আই ওয়াজ ইয়াং আই উড প্লে ফুটবল এভরিডে, যখন আমি তরুণ ছিলাম তখন আমি প্রতিদিন কি করতাম, ফুটবল খেলতাম। তাহলে এইখানে ফুটবল খেলাটা এটা হচ্ছে একটা পাস্ট হ্যাবিট অথবা অতীত অভ্যাস, যেটা আমি কি করতাম, প্রতিদিন করতাম। তাহলে কোনো পাস্ট হ্যাবিট বা অতীত অভ্যাস বোঝালে সেটা আমরা উড দিয়ে করব। এবার আই উড বাই এ কার ইফ আই হ্যাড মানি, অর্থাৎ আমার যদি টাকা থাকতো আমি একটি গাড়ি কিনতাম। তাহলে এখানে দেখো এই বাক্যটি হলো একটি কন্ডিশনাল বা সত্যযুক্ত বাক্য। এখানে একটি সত্য দেওয়া আছে। কীরকম সত্য, মানে আমার টাকা থাকলে আমি একটি গাড়ি কিনতাম। তাহলে সত্য আছে, কি থাকলে, টাকা থাকলে আমি একটি গাড়ি কিনতাম। তাহলে এখানে কি আছে, একটি সত্য আছে। তাহলে এইরকম যখন সত্যযুক্ত বা কন্ডিশনাল বাক্যগুলো আমরা প্রকাশ করব, সেটা আমরা মডেল ভার্ব উড দিয়ে করব। ক্লিয়ার? তো গাইস, এই ছিল আজকে মডেল ভার্বগুলো নিয়ে আলোচনা। আজকের ক্লাসটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।